Hello viewers, it's me Roni bro. Welcome to another new video. সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। চারপাশে অন্ধকার, দেখেই বুঝতেছেন হয়তো আমার এখানে এখন রাত। এখন ইটালিতে সময় রাত 10টা। আমি বাসায় যাচ্ছি, ভাবলাম একটা বিষয় নিয়ে কথা বলা হয়নি আজকে যে ভিডিওটা আপলোড করেছি, বাট এই বিষয়টা নিয়ে কথা বলা হয়নি। সেটা এই টেস্ট ম্যাচের অনেক বড় একটা পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। জিনিসটা হচ্ছে টচ। টচে জিতে বাংলাদেশ হোক কিংবা ইন্ডিয়া হোক, যেই টসে জিতবে সেই যেন ব্যাটিং নেয়। কারণ হচ্ছে যে আগে ব্যাট করবে তার মানে তো প্রথম ইনিংস এবং থার্ড ইনিংস সে ব্যাট করবে, তাই না? কিন্তু সে যদি প্রথমে বোলিং নেয় তাহলে তো আপনার সেকেন্ড ইনিংস এবং ফোর্থ ইনিংস তাকে ব্যাট করতে হবে। সুতরাং এটা অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে, অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে, আমি ওদিকটায় যাব। কারণ হচ্ছে যেই পিচেই খেলা হোক, লাল পিচে হোক কিংবা ব্ল্যাক পিচে খেলা হোক, যেই পিচেই খেলা হবে সেইখানেই কিন্তু আপনার তৃতীয় দিন থেকে স্পিনাররা সুবিধা পাবে। লাল পিচে হলে এটা সুবিধাটা একটু আগে থেকে পায়, আর ব্ল্যাক পিচে হলে হয়তো 3 নাম্বার দিন থেকে পাবে। রেড পিচে হলে মানে লাল পিচে হলে তো আপনার সেকেন্ড দিন থেকেই আপনার স্পিনাররা সুবিধা পাবে। তো সেক্ষেত্রে যদি যারা ফোর্থ ইনিংসে ব্যাট করবে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে স্পিনারদেরকে খেলার জন্য। তবে এখনো যেহেতু জানি না যে কোন পিচে খেলা হবে, সার্বিক বিবেচনায় ফোর্থ ইনিংসে ব্যাট করার চাইতে ফার্স্ট অ্যান্ড থার্ড ইনিংস ব্যাট করাই ভালো। যদি টসে জিতে, টস তো আর নিজের উপরে না, ভাগ্যের উপরে। যদি টসে জিতে সেক্ষেত্রে এই জিনিসটি আমার মনে হয় যে ভালো হবে। সুতরাং যেই টসে জিতবে সেই ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটা কথা, অনেকেই জিজ্ঞাসা করেন ভাই লাল পিচ কি আর কালো পিচ কি? যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে একটু বলছি ক্লিয়ার করে। লাল পিচ হচ্ছে আপনার লাল মাটি দিয়ে যে পিচটা, সেটা হচ্ছে একটু কালো পিচের চাইতে একটু ফাস্ট। যারা পেস বোলিং করবে তারাও মানে কালো পিচের চাইতে খুব স্পিডে বল আসবে, একটু ফাস্ট, খুব তাড়াতাড়ি আসবে। এবং যারা স্পিন বল করবে তাদের বল ঘুরবে, স্পিন ধরবে, কালো পিচেও ধরে, কিন্তু কালো পিচের তুলনায় এই লালটাতে বলটা একটু কুইক আসবে। বলটা টার্ন করবে, সেম টার্নই করবে কিন্তু একটু কুইক টার্নটা করবে। বলটা পড়ার পরে মনে করেন অফ ব্রেক বল করলো, কালো পিচে যেরকম ধীর গতিতে বলটা পড়ে, পড়ার পরে আর ধীর গতিতে টার্ন নেয়, লাল পিচে হবে এটা, বলটা পড়বে, পড়ার সাথে সাথে আপনার টার্ন করবে। এবং বাউন্সটা একটু কালো পিচের চাইতে লাল পিচে বাউন্সটা একটু বেশি হয়, নর্মালের চাইতে একটু বেশি হয়। সুতরাং এখানে স্পিনাররাও বাউন্স পাবে, আর পেস যারা আছে তারা তো বাউন্স পাবেই। এটা হচ্ছে পার্থক্য। সুতরাং যেই পিচে খেলা হোক আপনার, কালো পিচ কিংবা লাল পিচ যেটাতে খেলা হোক, সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে যে যেন ব্যাট নেয় বাংলাদেশ। বিশেষ করে যেহেতু আমাদের ব্যাটিং লাইন কিংবা বোলিং লাইন ইন্ডিয়ার চাইতে আমরা সত্যিকার অর্থে কিন্তু একটু পিছিয়ে আছি। একটু না, যোজন যোজন পিছিয়ে আছি। বাংলাদেশের আমাদের ভরসা তো আমাদের টিম স্পিরিট কিংবা আমাদের মোমেন্টাম, পাকিস্তানকে আমরা হারিয়ে আসছি। এটার জন্যই তো আমরা একটু এত মানে আশাবাদী, একটু যে ভালো খেলবো, আমরা জিতবো। আমরা তো বলি না আমরা ভালো খেলতে পারি, বলে জিতবো বলছে শান্ত, তো সে তো প্লেয়ার ক্যাপ্টেন, সে তো বলবেই জিতবে। কিন্তু পার্থক্যর বিবেচনা করলে তো আমরা তো ইন্ডিয়ার চাইতে পিছিয়ে, এটা মানতে হবে। প্রতিটা সেক্টরই আমরা পিছিয়ে।
কিন্তু বাংলাদেশ যদি 100% খেলতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে ফাইট করতে পারবে। ফাইট করাটাই তো এখন প্রাধান্য বিষয় আমাদের। কারণ হচ্ছে আমরা এর আগে কখনো ফাইটই করতে পারিনি টেস্টে ইন্ডিয়ার সাথে। টি-20 কিংবা ওয়ানডে ফরম্যাট ডিফারেন্ট ইস্যু, আমরা জিতছি অনেকবারই, কিন্তু আমরা টেস্টে কখনো জিতি নাই। আমরা ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমরা গো হারা হেরে আসছি। সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে এবার যেন গো হারা হেরে না আসে, এবং গোহারা যদি হারতে না চাই তাহলে প্রতিটা সিদ্ধান্ত হতে হবে আপনার বুদ্ধিমানের মতো। উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিলে হবে না। আমাদের ব্যাটিং লাইন, বোলিং লাইন সব ঠিক আছে, আমাদের তুলনায় আমরা আমাদের বেস্ট পসিবল এই সময়। এই সময়টা হচ্ছে বাংলাদেশের জন্য সবচাইতে টেস্টের ভালো দল আমরা এই মুহূর্তে আছে, ভালো শেপে আছে, কিন্তু ইন্ডিয়ার তুলনায় তো আমরা কম। সুতরাং আমাদের বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা অবশ্যই যেন আমরা টসে জিতে ব্যাটিং নিয়ে নেই। ব্যাটিং নিয়ে তাহলে কি হবে, মোটামুটি একটা স্কোর যেই দলই করবে, ইন্ডিয়া যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট ইনিংসটা অনেক বেশি আপনার কি বলে ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসে যে মনে করেন যে একটা 400, 450 কিংবা 500 রানের স্কোর দাঁড় করাতে পারবে, সেই কিন্তু প্রেসারে ফেলে দিবে অপোজিটকে। এই ক্ষেত্রে আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ব্যাট করে টসে জিতে ব্যাটিং নেয়, নেওয়ার পরে যদি আপনার প্রথম ইনিংসে প্রথম দিন সম্পূর্ণ ব্যাট করতে হবে, দ্বিতীয় দিনও যদি আপনার অন্তত 20-30 ওভার ব্যাট করতে পারে, সেক্ষেত্রে স্কোরটা যদি আপনার 400 প্লাস হয়, 400 প্লাস স্কোর হলে বিপক্ষ দলকে আপনার প্রেসারে ফালানো যাবে। প্রেসার ক্রিয়েট করতে হলে আপনাকে 400-500 রান করতে হবে। তখন কি হবে, আপনার সেকেন্ড ডে এবং থার্ড ডে যে ব্যাট করবে সেকেন্ড ইনিংসে, তার জন্য একটু কষ্টকর হবে এই 400-500 রান ক্রস করে তাকে তার উপর আবার লিড লিড নিয়ে নেওয়া, এটা একটু কষ্টসাধ্য হবে। সুতরাং বাংলাদেশের কিংবা ইন্ডিয়া যেই আগে ব্যাট করে সে যদি এই কাজটা করতে পারে, তার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে যে ফার্স্ট ইনিংসে 500 রান কিংবা 450 রান, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যেই দলই করবে সেই দলে একটা এগিয়ে থাকবে, ড্রাইভিং সিটে চলে আসবে সে যদি ফার্স্ট ইনিংসে 400-500 রান করতে পারে। এটা আমার ধারণা। এনিওয়ে খেলা শুরু হতে আর বেশি সময় নেই। বাংলাদেশ টাইম বা ইন্ডিয়ান টাইম তো মনে হয় 9:30-10টায় খেলা। আমার এখানে তখন থাকবে ভোর 5টা। ভোর 5টা আমি অ্যালার্ম দিয়ে খেলা দেখি সবসময়। আজকেও সেই কাজটা করবো, অ্যালার্ম দিয়ে আমি খেলা দেখব, ভিডিও বানাবো, ভিডিও আসবে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, দল মত নির্বিশেষে ভিডিও বানাই আমি নিজের সময় বের করে। এই যে রাস্তাঘাটে আসা যাওয়ার ভিতরে, কাজে যাওয়ার আসা যাওয়ার ভিতরে আমি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। কারণ আমি দেখেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। 5% লোক আছে উল্টাপাল্টা বকাঝকা করে, গালাগালি করে, যারা ভিডিও দেখে না, না দেখে গালাগালি শুরু করে দেয়। তাদের কথা ডিফারেন্ট। এই ডিফারেন্ট ইস্যু নিয়ে আমি বলতে চাই না, এটা রেয়ার কেস। এটা থাকবেই, ভালো মন্দ সব জায়গায় আছে। তবে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে পশ্চিমবঙ্গ থেকে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভালোবাসা দিয়ে যাবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিবেন। এটা আপনার পক্ষে যাক কিংবা আপনার বিপক্ষে যাক, আমি চাই আপনারা সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।